ফ্রেন্ডস আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করেন, আসলে ইউটিউব টিম কি চায়, ইউটিউব টিম কিভাবে শর্ট ভিডিও আপলোড দিতে বলে, সেই সিস্টেমটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। তো বন্ধু চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইলে। আপনার মোবাইলে প্রথমে ইউটিউব অপশনে চলে যাবেন। মোবাইল অন করে এই যে ইউটিউব অপশন, ইউটিউব অপশনে চলে যাবেন। ইউটিউব অপশনে গিয়ে আপনি আপনি ভিডিওতে ক্লিক করবেন। আপনি যে কোনো শর্ট ভিডিও দিবেন, ঠিক আছে? শর্ট ভিডিও দিতে গেলে আপনি শর্টে ক্লিক করবেন না, আপনি জাস্ট ভিডিওতেই ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পরে আমি জাস্ট একটা এখান থেকে শর্ট নিচ্ছি, একটা শর্ট নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এটা আমি নেক্সট করলাম। নেক্সট করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনারা টাইটেল দিতে পারেন একটা, এখানে টাইটেল দিতে পারেন। আমি যেমন জাস্ট কিছু দিলাম না, মাই সেলফ দিলাম, কারণ এটা আমার নিজের নিয়ে ভিডিও, মাই সেলফ। বাস এটা একটু সেট করে নেবেন, এটা সেট করে নিলাম, ঠিক আছে বন্ধুরা। সেট করে নেওয়ার পরে চলে যাব নেক্সটে। এই নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে কয়েক সেকেন্ড সময় নেবে এটা। নেওয়ার পরে এই যে অ্যাট ফার্স্ট এইখানে ক্যাপশন ইয়োর শর্ট, ক্যাপশন ইয়োর শর্টে চলে যাব। একটা ক্যাপশন দিতে হবে, একটা নাম দিতে হবে। জাস্ট আমি ওইটাই দিলাম, মাই সেলফ। মাই সেলফ আপনারা বাংলায় দিতে পারেন, বাংলায় বা ইংলিশে যে কোনোভাবে দিতে পারেন। মাই সেলফ আমি এখানে আরও একটু অ্যাড করলাম, মাই সেলফ অ্যান্ড মাই ফানি ভিডিও, ফানি ভিডিও। ব্যাস। এখন আপনারা এখানে 3টে পর্যন্ত হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। 3টা হ্যাশট্যাগ কি কি? সে আপনার ভিডিও যেরকম, আপনি যদি রান্না বিষয়ে হয় তাহলে আপনি রান্না বিষয়ে হ্যাশট্যাগ ইউজ করবেন। আমারটা ফানি, আমি ফানি বিষয়ে হ্যাশট্যাগ ইউজ করব। আমি চলে যাব ফানিতে। এই ফানি হ্যাশট্যাগ আমি একটাই ইউজ করলাম এখানে। আরও একটা ইউজ করতে পারি, আমি এখানে ব্লগ দিয়ে দিলাম, কারণ যেহেতু এটা আমার ব্লগও বটে, ঠিক আছে? ফানি প্লাস ব্লগ। তো মাই সেলফ অ্যান্ড মাই ফানি ভিডিও। বন্ধুরা এই অপশনটা চলে গেল, দেখতে পাচ্ছেন। নেক্সট কোনটা যাব আমরা? এই যেখানে পাবলিক করা আছে এটা আপাতত আনলিস্টেড করে রাখবো। আনলিস্টেড করে রাখলাম। আনলিস্টেড করে রাখার পরে আমরা চলে যাব কোথায়? লোকেশনে। লোকেশনে আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি, আমরা কিন্তু অনেকে কি করি, যে যে ডিস্ট্রিক্টে থাকি বা যে বাংলাদেশের নাম দেই, এটা আমরা করব না। এটা আমরা কি করব? টোটাল এশিয়া মহাদেশের নাম দিব। টোটাল এশিয়া, ডাইরেক্ট এশিয়া করে দিব, ASIA। এশিয়া করে দিলে একটা লাভ হবে কি, যে এশিয়া মহাদেশের মধ্যে যত বাঙালি আছে সবাই এই ভিডিওটা দেখবে, এবং হিন্দি, ইংলিশ ভাষাভাষীর মানুষও এই ভিডিওগুলো দেখতে পাবে বা দেখবে। আর বিশেষ করে সারা বিশ্বে যারা বাংলা মোটামুটি বোঝে, তারা হচ্ছে যে এই ভিডিওগুলোতে বেশি ইন্টারেস্টেড হবে। আর হিন্দি যারা ইন্ডিয়ান আছেন, ইন্ডিয়ানগুলো তো মাস্ট বি দেখে। তো বন্ধুরা তারপরে কি করবেন? সিলেক্ট অডিয়েন্স। সিলেক্ট অডিয়েন্সে চলে যাবেন। এটা আমি এর আগেও ভিডিওতে দিয়েছি অলরেডি, এটা আর ব্যাখ্যা করব না। এটা জাস্ট ডাইরেক্ট সিলেক্ট করে দিলাম, নো ইট নট মেড ফর কিডস, ক্লিক করলাম। তারপরে বন্ধুরা চলে যাব রিলেটেড ভিডিও। আপনি এরকম, আজকে যেমন আমি একটা ফানি ভিডিও পাবলিশ করতেছি, এরকম আরও কি আমার ফানি ভিডিও আছে যদি থেকে থাকে এই রিলেটেড, তখন আমি ওই রিলেটেডে একটা ভিডিও রিলেটেড করব, অ্যাড করব। ওই ভিডিও আমি এখানে অলরেডি একটা দিচ্ছি, ফানি রিলেটেড একটা ভিডিও আমি অলরেডি অ্যাড করে দিলাম। তারপরে দেখুন শর্টস রিমিক্স। এই শর্ট রিমিক্স অনেকে কি করে, নিচেরটা দিয়ে রাখেন। নিচেরটা কখনো দিয়ে রাখবেন না, উপরেরটা দিয়ে রাখবেন। উপরেরটা অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, ঠিক আছে? ইউটিউব এটা বলে। দেন ব্যাক, ব্যাক হওয়ার পরে দেখুন তারপরে আছে অ্যাড পেইড প্রমোশন লেভেল। এটা আমরা সাধারণত নো করে দিব, ঠিক আছে? কারণ আমরা পেইড করি না। দেন আমরা কি করব? অল্টারনেট কন্টেন্ট আছে একটা, অল্টারনেট কন্টেন্টে আমরা নো করে দেব। আমি এগুলো বিষয় নিয়ে এর আগে কথা বলেছি, তাই এখানে আর বিস্তারিত কথা বলবো না। কমেন্ট অন করে দিব অবশ্যই। কমেন্ট যদি কারো অফ থাকে
কমেন্ট বক্সটা অন করে দিবেন। দেন শর্ট ভিডিও কী হবে, আপলোড হবে। ফিউ সেকেন্ড, কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। কয়েক সেকেন্ড অপেক্ষা করলে দেখবেন এটা আপনার অলরেডি আপলোড হয়ে যাবে। ভাগ্যের চাকা ঘুরছে, দেখতে পাচ্ছেন। ভাগ্যের চাকা ঘোরা যখন শেষ হবে, নিচে ডান পাশে সবসময় লক্ষ্য রাখবেন যে এখানে যখন ভিডিওটা আপলোড হবে তখন কয়েক সেকেন্ড সময় নেবে। আপলোড অলরেডি হয়ে গিয়েছে, দেখুন আপলোড কমপ্লিট একটা লেখা উঠেছে নিচে এবং ডান পাশে একটা রাইট চিহ্ন উঠেছে। আমি এখন কি করব, এই কমপ্লিট আপলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে উপরে দেখব যে আসলে এটা আপলোড হয়েছে কিনা। হ্যাঁ, আপলোড হয়েছে। এখন এখানে কিছু কাজ আছে, সেটা হচ্ছে এডিট অপশনে যেতে হবে। ডান পাশে যে 3টা ফোঁটা 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 চিহ্ন আছে ওইখানে ক্লিক করলে আপনার এই অপশনগুলো চলে আসবে। এই অপশনগুলো যখন আসবে তখন আপনি এখানে এডিট একটা অপশন আছে, এই এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে দেখুন আমরা এখানে যে টাইটেল দিয়েছিলাম এই টাইটেলটা আবার কি করব, আমরা কপি করে নিব। কপি করে নিলাম, নিয়ে কোথায় চলে যাব, অ্যাড ডিসক্রিপশন। অ্যাড ডিসক্রিপশনটা আমাদের ফিল আপ করতে হবে। এখানে আমরা এটা পেস্ট করে দিব। বন্ধুরা পেস্ট করে দিলাম। এখন এখানে আমরা সর্বোচ্চ 15টা পর্যন্ত হ্যাশট্যাগ ইউজ করতে পারবো। সর্বোচ্চ 15টা পর্যন্ত হ্যাশট্যাগ ইউজ করতে পারবো। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে হ্যাশট্যাগ ইউজ করবেন। আমি এখানে আরও একটা হ্যাশট্যাগ ইউজ করে দিলাম। 15টা পর্যন্ত হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন, এর বেশি করার দরকার নেই, করতে পারবেন না। বন্ধুরা তারপরে চলুন অ্যাড প্লেলিস্ট। অ্যাড টু প্লেলিস্টে আমি এখানে অ্যাড করলাম মাই ব্লগ ভিডিও, মাই ফানি ভিডিও, ঠিক আছে, এই রিলেটেড আমি অ্যাড করলাম, করে ডান করলাম। ডান করার পরে তারপরে দেখুন আর কিন্তু তেমন কোনো কাজ এখানে নেই। তবে বন্ধুরা আমরা যে আনলিস্টেড করে রেখেছিলাম, পাবলিশড করিনি, এটা আমরা এখন অপশনটা ক্লিক করব। ক্লিক করার পরে এটা আমরা পাবলিক করে দেব। পাবলিক করার পরে বন্ধুরা চলুন এখন সব লেভেল কমপ্লিট। এখন আমরা কি করব, এই পেন্সিল বাটনে আমি ক্লিক করলাম, আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে ছবিটা, যেই ভিডিওটা আপলোড করেছেন এই ভিডিওর উপরে দেখবেন বাম পাশে একটা পেন্সিল বাটন আছে। এই পেন্সিল বাটনে ক্লিক করবেন। আসলে আপনার থাম্বনেইলটা কেমন হবে, এই থাম্বনেইলটার জন্য ওই পেন্সিল বাটন। থাম্বনেইলটা আপনি আপনার টোটাল ভিডিওটার মধ্যে কোন ছবিটা আপনি থাম্বনেইলের মধ্যে অ্যাড করতে চান, কেমন হবে আপনার থাম্বনেইলটা, আপনি এটা টানবেন, যে পাশে টানবেন ঠিক যেমন ছবিটা আসবে সেটাই আপনি সেট করতে পারেন। বন্ধুরা আমি শুরুটাই দিলাম। দেওয়ার পরে এই যে উপরে ডান পাশে যে রাইট বাটন আছে এই রাইট বাটনে ক্লিক করবেন, ব্যাস থাম্বনেইল অ্যাড হয়ে গেল। থাম্বনেইল অ্যাড। এখন আপনি এটা জাস্ট সেভ করে নেবেন। ব্যাস বন্ধুরা এটা অলরেডি আমার সেভ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম সেভ হয়ে গিয়েছে। এখন আমার ভিডিওটা টোটালি কমপ্লিট। তারপরও আর একবার আবার এডিট অপশনে যাব। আমরা এডিট অপশনে গিয়ে দেখে আসবো কোনো আরও ত্রুটি আছে কি না। না, যখন দেখবেন এরকম আর কোনো ত্রুটি নেই, একবারে সব কমপ্লিট, জাস্ট তখন ব্যাক হয়ে যাবেন। এখন ভিডিওটা প্লে করবেন, প্লে করলে জাস্ট প্লে হয়ে গেল। বন্ধুরা এই ছিল আপনাদের জন্য আজকে আমার এই সংক্ষিপ্ত একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিও। অবশ্যই ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।